মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কান্না পেলে কাঁদবে, প্রাণ খুলে কাঁদবে, তাহলে কি হবে? দুর্বল ভেবে সবাই তো হাসবে। সবাই কি ভাবলো সেটা ভাবতে গেলে নিজের ভাবনা কবে ভাববে মিস মুখার্জি? বরং কেঁদে কেটে ভেতরে যে বাষ্প জমে আছে সেটা পরিষ্কার করে ফেলাই বিচক্ষণের কাজ। আমি জানতে চাই তোমার বাচ্চার বাবা কে? তোমার জবাব তুমি পেয়ে গেছো তো অনির্বাণ। খুশি হয়েছ না? হওনি। আমি জানি তুমি কেন এখানে ছুটে এসেছো। কারণ এখন তুমি মাথা কুটে মরছো, বারবার বলছো রাই আমাকে মাফ করে দাও, আর কখনো তোমাকে আমি অবিশ্বাস করব না। অনির্বাণ, সত্যি কথা বলবো, আমার না এখন তোমার সঙ্গে দেখা হয়ে যেতে পারে এই আশঙ্কায় ভেতরটা কুকড়ে থাকে। আমি চাই না আর তোমার দিকে তাকাতে। এত ছোট হয়ে একটা মানুষ বাঁচে কি করে? এত কাদা, এত আবর্জনা নিয়ে মনের মধ্যে বেঁচে থাকা যায়? এই তো ঘুম ভেঙে গেছে। বাহ, আপনাকে তো বেশ ফ্রেশ লাগছে। তা কেমন ফিল করছেন এখন? ভালো, কিন্তু কাটার জায়গায় ব্যথাটা এখনো রয়ে গেছে। সে থাকবে এখন, তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তার জন্য কিন্তু আপনাকে ওষুধ, এক্সারসাইজ সব ঠিক করে মেনটেন করতে হবে। আচ্ছা, আপনার বোন কোথায় গেল? কলেজে, কালকে যাওয়া হয়নি না। সত্যি খুব ভালো মেয়েটা। এত কম বয়সে এত দায়িত্বশীল মেয়ে দেখাই যায় না। রাই, কেমন আছিস মা? সিস্টার, আমার মাথাটা একটু তুলে দেবেন? শরীরটা এখন একটু ভাল লাগছে রে মা? ভাল লাগছে। মা, এত ছুটোছুটি করো না। শুনলাম কালকে নাকি সারাদিন তুমি এখানেই ছিলে। আরে এইটুকুই তো আমি করতে পারি বল। আর তো কিছু করার ক্ষমতা আমার নেই। দাদাভাই ঠিক আছে? ওই যেমন থাকা যায়। রাই, একটা কথা বলবো? বলো না। কাল থেকে অনির্বাণ এসে অনেকক্ষণ ছিল, এই কিছুক্ষণ আগে গেছে। আমি এসে শুনলাম মিষ্টির কাছ থেকে স্রোতের সঙ্গে নাকি খুব ঝামেলা হয়েছে অনির্বাণের। স্রোত নাকি অনেক খারাপ খারাপ কথাও শুনেছে। আচ্ছা, তুই তো আমার বুঝতার মেয়ে, আর তুই একটু বল, অনির্বাণকে তোর সঙ্গে দেখা করতে না দেওয়াটা কি ঠিক হচ্ছে বল? কেমন আছেন? ভালো। গুড। এই যে আপনি মুখে ভালো বললেন, দেখবেন এতেই আপনার অনেকটা ভালো লাগতে শুরু করেছে। আসলে আমাদের মনটাই সব, জানেন তো। মন থেকে যদি আপনি সুস্থ হতে চান, কেউ আপনাকে আটকাতে পারবে না। আমি শুনেছি আপনি খুব স্পিরিটেড মানুষ এবং আপনার সহ্য শক্তি অনেক। এইটা কিন্তু খুব জরুরি সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে। আপনি খুব তাড়াতাড়ি রিকভার করবেন। গুড, ভেরি গুড। প্রেশার নর্মাল, পালস রেট তো ঠিক আছে। মেডিসিন? স্যার, শুধু এই 3টে রাতের বাকি আছে দেওয়া। এখন তো সবই স্টেবল দেখছি। সারাদিন কি এরকমই ছিল? হ্যাঁ স্যার, ওনার ভাইটালস তো সব মোটামুটি ঠিকই আছে, শুধু অক্সিজেন লেভেলটা ওঠানামা করছে। আমার মনে হয় এটা ওনার অতিরিক্ত ব্লাড লসের জন্য হয়েছে। তবে দরকার হলে অক্সিজেনের সাপোর্টটা দিয়ে দেবেন। দিয়েছি স্যার। গুড। পেশেন্ট নর্মালি খাওয়া দাওয়া করছে তো? হ্যাঁ স্যার, খাচ্ছে, তবে মাঝে মাঝে খেতে চাইছে না, তার জন্য একটু বকাবকিও করতে হচ্ছে। শোনো, তোমাকে একটা টিপস দিই। কান্না পেলে কাঁদবে, প্রাণ খুলে কাঁদবে, তাহলে কি হবে? দুর্বল ভেবে সবাই তো হাসবে।
সবাই কি ভাবলো সেটা ভাবতে গেলে নিজের ভাবনা কবে ভাববে মিস মুখার্জি? বরং কেঁদে কেটে ভেতরে যে বাষ্প জমে আছে সেটা পরিষ্কার করে ফেলাই বিচক্ষণের কাজ। আর কান্নাটা যদি না কাঁদো, এই বাষ্পটা কিন্তু সবকিছু ঝাপসা করে দেবে, ভালো করে দেখতেই পারবে না কিছু। তখন কিন্তু সবাই হাসবে। এনিওয়ে, তুমি তোমার কান্নাকাটির ফেসটা পেরিয়ে এসেছো। আমি তোমার দিদির সমস্ত রিপোর্ট দেখলাম, ও খুব ভালো আছে, খুবই ভালো। আমার ধারণা আমি বুধবারের মধ্যে ওকে ডিসচার্জ করে দিতে পারবো। তবে হ্যাঁ, বাড়িতে 12 উইকস ওকে খুব যত্নে রেস্ট্রিকশনে রাখতে হবে। মানে ডাক্তারবাবু 12 সপ্তাহ মানে 3 মাসের আগে আমি ফিট হব না? হবেন, কিন্তু সাবধানের তো মান নেই জানেন তো। অবজারভেশনে থাকতে হবে 3 মাস। আর বাড়িতে কেউ না কেউ তো আছেই যে আপনার খাওয়া দাওয়া, ওষুধপত্র এগুলো খেয়াল রাখতে পারবে। আপনি নিশ্চয়ই আবার সমস্যা নিয়ে এখানে আসতে চান না? না, কিন্তু তার আগে আমি চাকরিও জয়েন করতে পারবো না? বলতে পারছি না, তবে আপনার কন্ডিশন আমরা দেখব। অনেকে তো 2 মাসের মধ্যেই কাজে জয়েন করে, তবে সাবধানে থাকতে হবে, এটাই কিন্তু বড় কথা। শুনলাম তুমি দিদির কাছেই থাকছো, রাত জাগছো, নিজের শরীরের খেয়াল রাখছো তো? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ স্যার, আমাকে তো সুস্থ থাকতেই হবে। একদম, এটাই চাই। আসি তাহলে, ওর খেয়াল রেখো। গুড নাইট। তুই কিছু বললি না কেন? কি বলবো? স্রোত, 3 মাস কাজে না গেলে বাড়ির কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? এমনিতেই সংসারের কি অবস্থা, তার মধ্যে আমার এই অপারেশন মিলিয়ে কত কি খরচ হচ্ছে না হচ্ছে কিছুই তোর আমাকে বলছিস না। বলছি না কারণ এখন এসব নিয়ে চিন্তা করার সময় না। তুই সুস্থ হয়ে ওঠ, সামলে নে, সবকিছু ম্যানেজ হয়ে গেছে। এসব ছেলে বোলানোর কথা না আমি খুব ভালো করে বুঝতে পারি। আর তাছাড়া বৌমনি আর তোর উপর যে কি চাপ যাচ্ছে সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। না 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 না, 1 মাসের মধ্যে আমাকে কাজে ফিরতেই হবে, অফিস জয়েন করতেই হবে, নয়তো বিরাট বড় অসুবিধা হয়ে যাবে। দিদি ভাই, বাড়াবাড়ি করিস না, তুই বাড়ি চল। চুপচাপ 3 মাস থাকবি, তারপর চাকরি জয়েন করবি। স্রোত, চাকরিটা জয়েন করতে হবে আমাকে, নয়তো চাকরিটা থাকবে না, আমরা সপরিবারে না খেতে পেয়ে মরবো। দিদি ভাই, এসব নেগেটিভ ভাবনা কেন আনছিস মনে? এসব মনে আনিস না। আর এখন যদি তোর চাকরি চলেও যায়, তোর যা এক্সপিরিয়েন্স, তুই আবার চাকরি পেয়ে যাবি, সেটা সমস্যা না। স্রোত, তুই বুঝতে পারছিস না, এখনকার দিনে একটা চাকরি পাওয়া এতটাও সোজা নয়। শোন, তুই এক কাজ কর, তুই আঙ্কেল আর তোর এসএসআর এর সঙ্গে কথা বল, প্লিজ কথা বল। স্রোত দেখ, চাকরিটা কিন্তু আমাকে জয়েন করতেই হবে। দিদি ভাই প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।